আমি ব্যর্থ হলেও কোনো সমস্যা ছিল না, অন্তত আমার আইডিয়াটা মানুষ জানতো। আমি সফল না হলেও অন্য কেউ নিশ্চয়ই হতো। সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যা তোমার থাকা প্রয়োজন তা হলো ধৈর্য। মনকে উন্নত করো, সংস্কৃতিতে উন্নত করো, নীতিকে উন্নত করো, আর অবশ্যই জ্ঞানকে উন্নত করো। আমি কখনো ভাবিনি আমার টাকা শুধুই আমার সম্পদ, এটা আসলে সবার সম্পদ। আমি এমন একজন মানুষ যে সবসময় ভবিষ্যতের দিকে তাকাতে ভালোবাসি, কারণ আমি পিছনে ফিরে তাকাতে চাই না। তরুণদের সাহায্য করুন, ছোটদের দেখে রাখুন, কারণ ছোটরা একদিন বড় হবে। তারা তাদের মনে আপনার বপন করা বীজ ধারণ করবে, আর যখন তারা বড় হবে তখন তারাই এই পৃথিবীকে বদলে দেবে। আমার কাজ হলো অন্যদের কাজ খুঁজে পেতে সাহায্য করা। তুমি যদি হাল ছেড়ে না দাও তবে এখনও তোমার সুযোগ আছে। হাল ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় ব্যর্থতা। যদি তোমার স্বপ্ন দেখার সাহস থাকে আর সেই স্বপ্নের জন্য যদি তুমি মরতে রাজি থাকো, তবে টাকার অভাব কোনো বাধাই হবে না। কখনো হাল ছেড়ো না। আজ কঠিন, কাল হয়তো আরও কঠিন হবে, কিন্তু তারপর সাফল্য নিশ্চয়ই আসবে। ক্ষুধার্ত থাকো আর নিজের স্বপ্ন পূরণে কাজ করে যাও। সবথেকে ভালো মানুষ না খুঁজে সঠিক মানুষ খোঁজো। পৃথিবীকে বদলাতে চাইলে আগে নিজেকে বদলাও। সবাই তোমাকে পছন্দ করবে এটা অসম্ভব, কিন্তু এটা খুবই সম্ভব যে সবাই তোমাকে সম্মান করবে। আপনি যদি একটি দরিদ্র ঘরে জন্ম নিয়ে নিজের ৩৫ বছর বয়সেও সেই দরিদ্রই থাকেন, তবে দরিদ্র হয়ে থাকাটা আপনার কপালের দোষ নয়। আপনি এটা প্রত্যাশা করেন, কারণ আপনি আপনার যুবক বয়সে কোনো কাজে লাগাতে পারেননি। আপনি সম্পূর্ণভাবে সময়টাকে নষ্ট করে দিয়েছেন। আমি নিজেকে অন্ধ বাঘের পিঠে বসা একজন অন্ধ মানুষ ভাবি,